উৎসব উপলক্ষে আপনারা কাঠিয়াবাড়ি আশ্রম বা কলকাতার যে নতুন বৃন্দাবন সে বৃন্দাবনে আসতে চান, অবশ্যই আসুন। দোল উৎসব এখানেতে এবছর প্রথম দোল উৎসব পালিত হবে। দোল উৎসব নর্মাল যে সময় মন্দির খোলে সেই মন্দিরের খোলার সময় যে উৎসব সেই উৎসবে পালিত হবে, কেননা তার আগেতে মন্দির বন্ধ থাকবে। সেজন্য মন্দির যখন খোলা থাকবে মানে 5টা থেকে 7:30 সেই সময়ের মধ্যে দোল উৎসব পালন হবে। অবশ্যই আসুন। কে কোথা থেকে আসবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। মন্দিরেতে কি কি রয়েছে না রয়েছে, কখন খোলা থাকে কখন বন্ধ থাকে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাবার আশ্রম বা কলকাতার এই নিউ বৃন্দাবন যেটি তৈরি হয়েছে সেই বৃন্দাবনে যদি আপনারা আসতে চান, কোথা থেকে আসবেন কিভাবে আসবেন সেই নিয়ে একটি ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যারা দক্ষিণেশ্বরে আসবেন, দক্ষিণেশ্বরে এলে দক্ষিণেশ্বর স্টেশনেতে বা রেলওয়ে স্টেশনেতে বা বাস স্ট্যান্ডে নামার পর ওখানেতে অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে। টোটো স্ট্যান্ডেতে বলবেন আমরা কাঠিয়া বাবার আশ্রম যাব। কাঠিয়া বাবার আশ্রমের জন্য ওখান থেকে টোটো পাওয়া যায়। টোটো ভাড়া পড়ে 10 টাকা করে। আর যদি আপনারা হেঁটে আসতে চান, হেঁটে আসতে চাইলে দক্ষিণেশ্বর থেকে সরাসরি যে মেন রোড রয়েছে দক্ষিণেশ্বর মন্দির দিকে স্কাইওয়াকের নিচ দিয়ে বা উপর দিয়ে না গিয়ে আদ্যাপীঠ মন্দির দিকে আসার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আসুন। মিলিটারি ক্যাম্পের পাশ দিয়ে রাস্তা রয়েছে। মিলিটারি ক্যাম্পের পাশ দিয়ে রাস্তার পর আদ্যাপীঠ গামী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ধরুন। আদ্যাপীঠ মন্দিরটি একদম ডান হাতে পড়বে, মানে কোনার যে মোড় রয়েছে মোড় থেকে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। আদ্যাপীঠ মন্দিরেতে আপনারা ভোগ প্রসাদ খেয়ে নিতে পারেন। ভোগের কুপন মূল্য রয়েছে 80 টাকা করে। আদ্যাপীঠ মন্দির খুলে যায় সকাল 6টার সময় এবং ভোগ প্রসাদ পাওয়া যায় সকাল 10টা 45 থেকে এবং পাওয়া যায় দুপুর 2:30টা পর্যন্ত। ভোগের কুপন মূল্য রয়েছে 80 টাকা করে এবং পুজো দেওয়ার জন্য মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আদ্যাপীঠ মন্দিরেতে পুজো দেওয়ার পর কিছুক্ষণের জন্য আরাম করতে পারেন, কেননা এখানে মন্দিরটা খুলে যায় বিকেল 5টা নাগাদ। সেই জন্য এখানেতে আরাম করার জন্য বা বাইরে বসার জন্য ব্যবস্থা নেই। কিছু চা নাস্তা এই সমস্ত দোকানপাট রয়েছে, চাইলে সেখান থেকে চা নাস্তা সংগ্রহ করেন। বিকেল 5টার আগে মন্দিরের ভিতরেতে প্রবেশ করা যায় না, সেজন্য আপনাকে আদ্যাপীঠে অপেক্ষা করতে পারেন। সেখান থেকে সারদা মঠ, জগদা মঠের এবং দক্ষিণেশ্বর পুলিশ স্টেশন, সারদা মঠ, জগদা মঠ সারদা মঠের পাশ দিয়ে রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে হেঁটে চলে আসতে পারেন। হেঁটে এলে সময় লাগবে 10 মিনিটের মতো। টোটোতে করে এলে সময় লাগবে 3-4 মিনিটের মতো। আর যারা রথতলা থেকে আসবেন, রথতলা থেকে অটো টোটো পাওয়া যায়, যেগুলো সমস্ত আড়িয়াদহ যে ফেরিঘাট রয়েছে ফেরিঘাট পর্যন্ত আসে। সেখান থেকে আরো 2 মিনিটের হাঁটা রাস্তা রয়েছে। আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরেতে। বা রিজার্ভ করে এলে 4 থেকে 6 জন পর্যন্ত রিজার্ভ করে এলে একসাথে ভাড়া পড়ে 50 টাকার মতো করে। তাছাড়া ইন্ডিভিজুয়াল একজন করে এলে ভাড়া পড়ে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। কেউ স্প্লিট জার্নি করলে সেক্ষেত্রে 20 টাকা পড়বে, বা ডাইরেক্ট এলে সেক্ষেত্রে 10 টাকার মতো ভাড়া পড়ে। আর ওপারেতে যদি আপনারা উত্তরপাড়া থেকে আসতে চান, মানে হাওড়া থেকে ট্রেন ধরে সরাসরি উত্তরপাড়া আসতে পারেন। উত্তরপাড়া থেকে নেমে পরে এখানে আড়িয়াদহ যে ফেরিঘাট রয়েছে ফেরিঘাটে আসতে হবে। আবার ফেরিঘাট থেকে ফেরি ধরে আড়িয়াদহ ফেরিঘাটে পৌঁছে গেলে সেখান থেকে 2 মিনিটের রাস্তা রয়েছে, এসে পৌঁছে বৃন্দাবনে। এ নিয়ে যদি আবার কারো কিছু প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে আসবেন, কিভাবে আসতে চাইবেন, কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে, কোথায় অটো ধরবেন টোটো ধরবেন, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে কমেন্টে দিয়ে দেবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এসে গেছে দোল। সেই দোলযাত্রা উপলক্ষে এখানেতে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। রাধাকৃষ্ণ মন্দিরেতে দোল উৎসব পালন করা হবে, এখন তার প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমরা শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাড়ি যে নতুন মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে দক্ষিণেশ্বরে সেই মন্দিরেতে রয়েছে। এটা মন্দিরের যে মূল প্রবেশদ্বার রয়েছে এখানেতে এখন অটো বা টোটো স্ট্যান্ড হয়ে গেছে। অটো বা টোটো স্ট্যান্ড করে এখান থেকে অটো বা টোটো নিয়ে আপনারা দক্ষিণেশ্বর, আড়িয়াদহ বা ওদিকেতে রথতলা যেতে পারেন। ভাড়া পড়ে 10 টাকা করে। রিজার্ভ করে গেলে 5 জন থেকে 7 জন পর্যন্ত একসাথে যাওয়া যায়, সেক্ষেত্রে ভাড়া পড়ে 50 টাকা করে। দেখতে পাচ্ছি মন্দিরেতে অনেক মানুষ প্রবেশ করছেন, অনেকের দর্শন হয়ে গেছে। যাদের দর্শন হয়ে গেছে যারা এখান থেকে বেরিয়েছেন, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিতরেতে যাই। এখনো অনেক মানুষ আসছেন যারা এই আশ্রমটিকে দর্শন করার জন্য। এদিকে থেকেও রাস্তা রয়েছে এবং এদিকে থেকেও রাস্তা রয়েছে। এদিকে থেকে যে রাস্তাটা রয়েছে সেটা দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ দিয়ে দক্ষিণেশ্বর পুলিশ ফাঁড়ি, তারপর সারদা মঠ, জগদা মঠ, তারপর এখানেতে আসা যায়। আর এদিকে থেকে যে রাস্তাটা রয়েছে সেটা রথতলার দিক থেকে যারা আসেন তারা আসেন।
এখানেতে মূল যে প্রবেশদ্বার রয়েছে, মূল প্রবেশদ্বার এটা রয়েছে। মূল প্রবেশদ্বারটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানেতে সমস্ত দেব দেবীর মূর্তিগুলো রয়েছে। আমরা সাইডে যে গেটটা খোলা থাকে, ওই খোলা গেটটা দিয়ে আস্তে আস্তে ভিতরেতে ঢুকে যাচ্ছি। এখানে তো আমরা ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছি এখানেতে বহু সংখ্যক পুণ্যার্থী রয়েছেন, যারা এই ধনঞ্জয় দাস কাঠিয়া বাবুর যে আশ্রমটি রয়েছে সেই আশ্রমটি এখানেতে দর্শন করছেন। এখানেতে শ্রীধাম বৃন্দাবনের দিব্য যে মহারাস লীলা মহোৎসব ছিল, সেই মহোৎসবটি এখানেতে তুলে ধরা হয়েছে। একটি সুন্দর গোল আকৃতি এরকম রোটেটিং হুইল রয়েছে। রোটেটিং হুইলের উপরে এখানেতে সমস্ত দেব দেবীদের মূর্তি রয়েছে। ওদিকেতে মন্দির খুলে গেছে, মন্দিরেতে আরতি হচ্ছে। মূল মন্দিরের যে উপরের যে ফ্লোরটি রয়েছে ওখানেতে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। নিচের ফ্লোরটিতে ওখানেতে অনেকগুলো ছবি রয়েছে। এখানেতে আমরা গোবর্ধন পর্বত দেখতে পাচ্ছি। গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ নিজের হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে উপর দিকে তুলে রয়েছেন এবং গোবর্ধনবাসী সমস্ত এখানেতে পাহাড়ের নিচে অবস্থান করেছেন। আমরা যে রোটেটিং রাধাকৃষ্ণ যে লীলাটি ছিল সেই লীলাটি আমরা দেখছি, অপরূপ রূপে সজ্জিত। দারুণ লাগছে, দারুণ। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বহু সংখ্যক মানুষ এখানেতে এসেছেন। এখানেতে পাশেতে জুতো চপ্পল খুলে তারপর মন্দিরেতে বিগ্রহ দর্শন করতে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন পুজো দেওয়ার ব্যবস্থা নেই, শুধুমাত্র দর্শন করার ব্যবস্থা রয়েছে। সেই জন্য দর্শনের জন্য সাধারণ মানুষজন সবাই এখানতে যাচ্ছেন। মূল মন্দিরের যে কিছু ক্লিপ, সেই ক্লিপগুলো এখানেতে দেখানো হয়। দেখতে পাচ্ছি বহু সংখ্যক মানুষ এসেছেন এবং তারা সবাই দর্শন করছেন। এখানেতে মূল মন্দিরটা রয়েছে। মূল মন্দিরেতে এখানেতে জুতো চপ্পল খুলে তারপর তারা আস্তে আস্তে উঠে যাচ্ছেন মন্দিরেতে দর্শন করার জন্য। আর সেকেন্ড ফ্লোরেতে মূল মন্দিরটি রয়েছে, ওখানেতে আরতি এবং প্রার্থনা এই সমস্ত করা যায়। দেখতে পাচ্ছি জুতো চপ্পল খুলে এখানেতে সমস্ত মানুষ রয়েছে। ভক্তের ঢল এসছে, সেই জন্য দেখতে পাচ্ছি বহু সংখ্যক মানুষ এভাবে লাইন দিয়ে মন্দিরেতে দর্শনের জন্য যাচ্ছেন। এপাশ থেকে উঠে যাওয়ার রাস্তা রয়েছে, ওদিকে থেকে নেমে যাওয়ার রাস্তা রয়েছে। কৃষ্ণের সমস্ত যে লীলাগুলো ছিল সেই লীলাগুলো এখানেতে তুলে ধরা হয়েছে। এখানে তো আমরা দেখতে পাচ্ছি শ্রী ভগবান বিষ্ণুর পৃথিবীতে যে শুভ আবির্ভাব হয়েছিল সেই শুভ আবির্ভাবের লীলাটি তুলে ধরা হয়েছে। এখানেতে নিচে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ রয়েছেন, আর এখানেতে ভগবান বিষ্ণুকে দেখতে পাচ্ছি আমরা। আবির্ভাব লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাসুদেবজি নবজাতক শিশু শ্রী ভগবানকে নিয়ে গোকুল যাচ্ছেন। এখানে বাসুদেবজি গোকুল যাওয়ার যে দৃশ্যটি সেটি তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি পিছনেতে পঞ্চনাগ রয়েছে। পঞ্চনাগ বাসুদেবজিকে জল ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করে এভাবে নিয়ে যাচ্ছেন। নিচে দেখতে পাচ্ছি জল রয়েছে। এখানেতে শ্রীকৃষ্ণ ভগবানের যে অভিষেক লীলা, সেই অভিষেক লীলা এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ ভগবানকে স্নান করানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গোমাতা সামনে রয়েছে এবং স্নানের যে দৃশ্যটি সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে দারুণ ভাবে। এই পাশেতে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ ভগবানের দ্বারা যে পুতনা বধের যে লীলাটি ছিল সেই লীলাটি তুলে ধরা হয়েছে। নিচের অংশতে পুতনাকে দেখতে পাচ্ছি, আর পুতনার বুকেতে শ্রীকৃষ্ণ ভগবানকে দেখতে পাচ্ছি। পুতনা বিষ খাইয়ে শ্রীকৃষ্ণকে মারতে চেয়েছিল। শ্রীকৃষ্ণকে মারার জন্য পুতনা রাক্ষসী যে চাল চেলেছিল সে তাদের সে সার্থক পায়নি। মূল মন্দিরের ভাবে বেশ সুন্দর সুন্দর রাধা কৃষ্ণ এবং কৃষ্ণের ছবি রয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর রয়েছে। এবং মন্দিরের দুপাশেতে এরকম দুটি হাতি রয়েছে। এটা মন্দিরের ডান দিকের অংশের যে হাতিটা ছিল সেই হাতিটাকে আমরা দেখতে পাচ্ছি, আর এ পাশেতে বাম দিকের অংশের যে হাতিটা আছে সেটা রয়েছে, সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি ভক্তরা সবাই লাইন দিয়ে উপরে যাচ্ছেন এবং সেখান থেকে দর্শন করে তারপর ডান দিকের অংশে নামার জন্য রাস্তা রয়েছে। ডান দিকের অংশে সিঁড়ি দিয়ে তারা আস্তে আস্তে নেমে যাচ্ছেন। এ পাশে আরেকটি হাতি রয়েছে। ভগবানের আরতি শুরু হয়েছে, আমরা আরতির আওয়াজ শুনতে পাচ্ছি। উপরেতে আরতি দর্শনের ব্যবস্থা রয়েছে। উপরেতে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ রয়েছে, সেজন্য উপরেতে ক্যামেরা নিয়ে যেতে পারলাম না। আপনাদেরকে যে লীলাগুলো দেখাচ্ছিলাম সেই লীলাগুলো এখানে তো রয়েছে। শ্রীকৃষ্ণ এবং বলরামের যে নামকরণের দিব্য লীলা ছিল সেই দিব্য লীলাটি এখানেতে দেখতে পাচ্ছি। এখানেতে কৃষ্ণ ঠাকুর এখানে রয়েছেন, পাশে বলরাম রয়েছেন, তাদের নামকরণ হচ্ছে।
এখানেতে কৃষ্ণ ভগবানকে মাটি খাওয়াচ্ছেন। মা যশোদা যখন কৃষ্ণ ভগবানের মুখ খুলতে পারেন, কৃষ্ণ ভগবান মুখ খুললে বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখের ভিতরে দেখতে পান মা যশোদা। সেই যে দৃশ্যটি ছিল সেই দৃশ্যটি এখানেতে তুলে ধরা হয়েছে। এটিও একটি অপূর্ব দৃশ্য। এখানেতে আমরা মাখন চুরির দৃশ্য দেখতে পাচ্ছি। মাখন চুরি করা অবস্থায় শ্রীকৃষ্ণকে মা যশোদা দেখে ফেলেছেন। মা যশোদার হাতে দেখতে পাচ্ছি একখানা লাঠি রয়েছে, আর এখানে মাখন গুলো সমস্ত সিকেতে টাঙানো রয়েছে। সিকের থেকে শ্রীকৃষ্ণ ভগবান মাখন চুরি করে এভাবে মাখন গুলো খেয়ে নিচ্ছেন। এখানেতে শ্রীকৃষ্ণকে ধরার জন্য দেখতে পাচ্ছি পিছন থেকে শ্রীকৃষ্ণের যারা দাস দাসী যারা ছিলেন তারা সবাই পিছন থেকে এখানে শ্রীকৃষ্ণের পিছনে পিছনে যাচ্ছে। শ্রীকৃষ্ণ এখানে দেখতে পাচ্ছেন মাখন চুরি করে নিয়েছে, মাখন চুরি করে নিয়ে আগিয়ে আছে। সঙ্গে বানর সেনাও রয়েছে সঙ্গে। শ্রীকৃষ্ণের যে বাকি যে লীলাগুলো আছে সেগুলো সমস্ত এই পাশে রয়েছে। শুরু হয়েছে ওই পাশ থেকে এই পাশে যে গঙ্গার ঘাট আছে, গঙ্গার ঘাট পর্যন্ত বিস্তৃত। এখানে একটি নতুন ঘাট বানানো হয়েছে, যে ঘাটটি রাধা গোবিন্দ ঘাট নামে পরিচিত। এই ঘাট থেকে নিচের দিকে নেমে যাওয়ার ব্যবস্থা রয়েছে, যেখানে গঙ্গা আরতি করা হয়। এখন ঘাটটি বন্ধ রয়েছে, সেই জন্য নামা যাবে না। বেশ বড় সড়ো ঘাটে বানানো হয়েছে। আর তার সামনেতেই এখানে একটা গঙ্গা মায়ের ছোট্ট সুন্দর মন্দির রয়েছে। সেই মন্দিরেতে মা গঙ্গার মূর্তি রয়েছে। আমরা গঙ্গা যে মন্দিরটি রয়েছে সেই গঙ্গা মন্দিরে মা গঙ্গার যে অপূর্ব রূপটি সেই রূপটি দেখতে পাচ্ছি। দারুণ লাগছে মা গঙ্গাকে, অপরূপ রূপে সজ্জিত মা। আর পিছনেই রয়েছে মা গঙ্গার ঘাট, যেখানেতে প্রত্যেকদিন বিকেল বেলায় সন্ধ্যা আরতি করা হয়। আর শ্রীকৃষ্ণের যে বাকি যে লীলাগুলো রয়েছে সেই লীলাগুলো সমস্ত এই পাশেতে রয়েছে। এই পাশেতে অনেকগুলো বসার জায়গা রয়েছে, ও পাশে একটা ফুলের দোকান রয়েছে। আর বিষ্ণুর যে বিভিন্ন রূপগুলো রয়েছে সেই রূপগুলো সমস্ত এই পাশেতে তুলে ধরা রয়েছে। তার পিছনেতে বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে, একটুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কৃষ্ণের যে বাকি লীলাগুলো ছিল সেই লীলাগুলো এই পাশেতে রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ বলে প্রত্যেকটি দেওয়ালেতে সব জায়গাতে এখানেতে লেখা রয়েছে। আমরা রাধা কৃষ্ণর যে ঝুলন রয়েছে সেই ঝুলনটি আমরা এখানেতে দেখতে পাবো। এখানেতে রাধা কৃষ্ণ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। আমরা সামনের অংশ থেকে দেখতে চেষ্টা করছি। এখানেতে সুন্দর করে একটি গার্ডেন মতো বানানো রয়েছে। নিচে দেখতে পাচ্ছি বানর সেনা রয়েছে, দাস দাসী যারা ছিল তারা সবাই এখানেতে আশেপাশে রয়েছে। গোমাতাও রয়েছে, তার সাথে রয়েছে রাধাকৃষ্ণ। এখানেতে রাধাকৃষ্ণ একটা সুন্দর ছাতার নিচে এভাবে লাল রঙের সুন্দর একটা ছাতা রয়েছে। ছাতার নিচে একটা ঝুলো রয়েছে, সেই ঝুলোতে এভাবে রাধাকৃষ্ণকে ঝুলতে আমরা দেখতে পাচ্ছি। এটা একটি অপূর্ব দৃশ্য। দৃশ্যটি আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আমরা রাম লক্ষ্মণকে দেখতে পাচ্ছি। রাম লক্ষ্মণ এখানে শবরীর যে অর্ধাবক্ষণ যে কুল রয়েছে সেই কুল খাওয়ার যে দৃশ্যটি সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে। এখানেতে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের দ্বারা যে অহল্যাকে উদ্ধার করার যে দৃশ্যটি রয়েছে সেই অহল্যাকে উদ্ধার করার দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা মাটির থেকে অহল্যা পার হচ্ছেন। এখানেতে রাম দাঁড়িয়ে রয়েছেন, ভগবান শ্রীরাম দাঁড়িয়ে রয়েছেন। এখানেতে ভগবান শ্রীরামচন্দ্রজির যে কৈবর্ত মাঝি নৌকা বিষয়ক যে লীলামৃত রয়েছে সেটি তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি মাঝিকে এখানে হাঁটু গেড়ে বসে থাকতে, ওপারেতে একটা নৌকা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি রাম সীতার একটি মূর্তি রয়েছে। বাকি সমস্ত লীলাগুলো চলুন আপনাদেরকে দেখাই। কৃষ্ণের লীলা দেখার সাথে সাথে এখানেতে চা নাস্তার ব্যবস্থা রয়েছে। যারা এখানেতে এসে চা নাস্তা করতে চান তাদের জন্য এখানেতে একটা দোকান রয়েছে, চায়ের স্টল রয়েছে। দেখতে পাচ্ছি এখানেতে মানুষজন বসে এখান থেকে চা খাচ্ছেন। যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন ওদেরকে অপেক্ষা করার পর তারা মন্দিরেতে ঢুকতে পান। মন্দির খুলে যায় বিকেল 5টা নাগাদ, আর খোলা থাকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। এখানেতে নগদ পয়সা দিয়ে আপনারা এখান থেকে চা কফি এই সমস্ত খেতে পারেন, এবং চা কফি খেয়ে যা কিছু ফেলার দরকার হবে তাছাড়া ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, ডাস্টবিনেতে ফেলতে পারেন। সাথে চিপস টিপস বিস্কিট টিস্কিট বা কোল্ড ড্রিঙ্কস যেগুলো রয়েছে সে সমস্ত এখানেতে পাওয়া যায়। আর তার পাশেতে বাথরুম এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে।
যেখানে চা নাস্তার যে দোকানটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা দেবাদিদেব মহাদেবের একটি বিশাল আকৃতির মূর্তি রয়েছে। হর হর মহাদেব, মহাদেব কৃপা করো, সবাই ভালো রাখো। দেখতে পাচ্ছি এখানে সবাই এভাবে বেঞ্চে বসে চা নাস্তা করছে। একটি বাড়তি পাওনা এখানেতে এলে বাথরুম টয়লেটের ব্যবস্থার সাথে চা নাস্তার ব্যবস্থা রয়েছে। আমরা বাকি যে লীলাগুলো রয়েছে সেগুলো দেখি। এখানেতে আমরা দেখতে পাচ্ছি ঋষি মুনিদের সাথে ভগবান শ্রী রামকে দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণের যে বাকি লীলাগুলো রয়েছে সেই লীলাগুলো এখানেতে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ ভগবানের যে মাখন চুরের যে লীলাটি আছে সেই লীলাটি এখানেতে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি হাড়ির থেকে মাখন বার করে শ্রীকৃষ্ণকে খেতে। আর এখানেতে আপনি একটু সামনের থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এখানেতে দেখতে পাচ্ছি হাড়ির থেকে মাখন এখানে নিচে পড়ে গেছে। আর এখানেতে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি হাড়ির থেকে মাখন বার করে নিয়ে খেতে। এপাশেতে দেখতে পাচ্ছি বনভোজনের যে লীলাটি ছিল সেই লীলাটি এখানেতে তুলে ধরা হয়েছে। এখানেতে শ্রীকৃষ্ণ বনভোজন করাচ্ছেন, তার যে বাল্য বন্ধু যারা ছিল সেই বাল্য বন্ধুদেরকে সবার সাথে নিয়ে বনভোজন করাচ্ছেন। এখানেতে আমরা নলকুবের এবং ননগ্রীবের যে উদ্ধার লীলা ছিল, শ্রীকৃষ্ণ ভগবানের যমলা অর্জুন উদ্ধার যে লীলাটি সেই লীলাটি আমরা দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণ তাদেরকে উদ্ধার করেছেন, সেই জন্য তারা তাকে করজোড়েতে নমস্কার জানাচ্ছেন। এখানে আমরা বালকৃষ্ণকে দেখতে পাচ্ছি। এখানে শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য যে অঘাসুর বধ লীলা সেই অঘাসুর বধ লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। আর এখানেতে আমরা ব্রহ্মাজি পরীক্ষার্থী আসিয়া কৃষ্ণের সাধন ঐশ্বর্য দেখে বিশ্বস্ত হয়ে প্রার্থনা জানাচ্ছেন। এখানে আমরা ব্রহ্মা এবং কৃষ্ণকে পাশাপাশি দেখতে পাচ্ছি। অপূর্ব রূপে সজ্জিত করা হয়েছে সম্পূর্ণ মন্দির চত্বরটি এবং সব লীলাগুলো। শ্রীকৃষ্ণ ভগবানের কালিয়া মর্দন যে লীলাটি সেই কালিয়া মর্দন লীলাটি আমরা দেখতে পাচ্ছি। কালিয়া যে নাগ ছিল সেই নাগের উপরেতে শ্রীকৃষ্ণ এভাবেতেই নাচ করছেন, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। কালিয়া এভাবেতে কালিয়া মর্দন লীলাটি দেখানো যাচ্ছে। শ্রীকৃষ্ণ ভগবানের যে বস্ত্রহরণ লীলা রয়েছে সেই শ্রীকৃষ্ণ ভগবানের বস্ত্রহরণ লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। নিচে দেখতে পাচ্ছি রমণীদের সব বস্ত্র গাছের ডালের উপরে রয়েছে। গাছের ডালের উপরেতে কৃষ্ণ ভগবান বসে রয়েছেন এবং রমণীরা করজোড়ে প্রার্থনা জানাচ্ছেন আকুত কণ্ঠে তাদের বস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। লীলাটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের লীলাটি ভালো লাগলে তবেই আমার ভিডিওটি বানানো সার্থক হবে। আমরা এখানেতে ফল বিক্রয় করার যে দিব্য লীলা সেই লীলা আমরা দেখতে পাচ্ছি। একজন ফল বিক্রেতাকে শ্রীকৃষ্ণ ভগবানের কে ফল বিক্রি করছেন, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে ভগবান এবং বলরামজির শ্রীকৃষ্ণ এবং বলরামজির যে গোচারণ লীলা রয়েছে, গরু চরণের যে লীলা, একটি বেশ সুন্দর ছোট গাই রয়েছে। এখানেতে আরো অনেকগুলো ছোট ছোট গাই রয়েছে। সেই গোচারণ লীলাটি এখানে তুলে ধরা হয়েছে, দারুণ লাগছে। আমরা দেখতে দেখতে মূল যে প্রবেশদ্বার ছিল মূল প্রবেশদ্বারের একদম সামনেতে এসে গেছি। এখানেতে অনেকগুলো দেবদেবীর মূর্তি রয়েছে। আমরা এখানেতে দেখতে পাচ্ছি খটু সামজির একটি বেশ সুন্দর মূর্তি রয়েছে। এপাশেতে দ্বারকানাথের একটি বেশ সুন্দর মূর্তি রয়েছে দ্বারকা ভগবানের। আর এখানেতে আমরা দেখতে পাচ্ছি হর হর মহাদেব, দেবাদিদেব মহাদেবের একটি এখানে সুন্দর জ্যোতির্লিঙ্গ রয়েছে, নন্দীও রয়েছে। এপাশেতে জগন্নাথ ভগবানের একটা বেশ সুন্দর মূর্তি রয়েছে। আর তার মাঝের অংশেতে বিষ্ণুর যে বিভিন্ন রূপ রয়েছে সেই বিষ্ণু রূপ তুলে ধরা হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের যে লীলা সেই বৃন্দাবন লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন মানুষজন এখানে বৃন্দাবন লীলাটি দেখার জন্য এখানে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি গার্ডেন এলাকার মধ্যে এখানে সবাই ঘুরে বেড়াচ্ছেন। এখানে গুরু পরম্পরায় কাঠিয়া বাবা আশ্রমের যারা গুরুদেব ছিলেন তাদের যে পরম্পরা রয়েছে সেই পরম্পরাটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটি স্ক্রিন আছে, স্ক্রিনের মধ্যে সমস্ত কিছু ডিসপ্লে হচ্ছে। এখানেতে অনেকগুলো গাছপাত সুন্দরভাবে রয়েছে আর অনেকগুলো গরু বাছুর এই সমস্ত রয়েছে। বাইরে থেকে প্রচুর সংখ্যক মানুষ আসছেন। মন্দিরটি সবে 3-4 মাসে হলো খুলেছে। আমরা এখানেতে দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দিরটি, দারুণ লাগছে। আমরা এখানেতে দেখতে পাচ্ছি একটি লীলা তুলে ধরা হয়েছে। শ্রী গুরুদেব তার শিষ্যদের যে
আত্মজ্ঞান দিচ্ছেন, সেই আত্মজ্ঞান শ্রীকৃষ্ণ অর্জুন দ্বারা প্রদান করা হয়েছিল, সেই জ্ঞানের একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানেতে একটা বুক স্টল রয়েছে, যেখান থেকে কাঠিয়া বাবা বুক স্টল, শ্রীধাম বৃন্দাবনের বুক স্টল রয়েছে। এখান থেকে চাইলে আপনারা বইপত্র সংগ্রহ করতে পারেন। সমুদ্র মন্থনের যে দৃশ্যটা রয়েছে, সমুদ্রের মন্থনের দৃশ্যটা এখানেতে তুলে ধরা হয়েছে। সমুদ্র মন্থনেতে এর দিকেতে দেখতে পাচ্ছি সমস্ত অসুরদের রয়েছে। অসুররা এখানেতে যে সাপের যে মুখের অংশটা রয়েছে, মুখের অংশতে অসুররা ছিল। আর মাঝে দেখতে পাচ্ছি আমরা দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের পর যে বিষ ফুটেছিল, সেই বিষ পান করার জন্য বিষ পাত্র হাতে এখানেতে দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠী বিষ পান করার জন্য একদম সমুদ্র মন্থনের মাঝের অংশতে রয়েছেন। এই পাশের অংশতে দেখতে পাচ্ছি সমস্ত দেবতারা রয়েছেন, দেবতারা লেজের দিকে অংশে রয়েছেন। আর যেখানে অমৃত যেটুকুন উঠেছিল, সে অমৃতটা এখানে দেবতারা তাদের নিজেদের মধ্যে ভাগ বাটা করে খেয়ে নিচ্ছেন। অপূর্ব দৃশ্য। আসুন এখানেতে, আশা করি ভালো লাগবে। এখানেতে গোবর্ধন লীলা রয়েছে উপরেতে, আর উপরেতে সরাসরি ওঠা নিষেধ রয়েছে। আমরা নিচ থেকেই দেখতে পাওয়া যায় গোবর্ধন লীলাটি, সেটি আমরা দেখলাম। দারুণ লাগছে। চারদিকেতে মানুষজন এভাবেতে ঘুরে ঘুরে দেখছেন সম্পূর্ণ মন্দির চত্বরটি। আপনিও আসুন, দেখুন, ভালো লাগবে আশা করি। আমরা বৃন্দাবন গেলে যা কিছু দেখতে পাই, সমস্ত কিছু দৃশ্য এখানেতে তুলে ধরা রয়েছে। এটা অনেকটা ছোট বৃন্দাবনের মতো বলা যেতে পারে। এখানেতে গার্ডেনের ব্যবস্থা রয়েছে, যেখানেতে আমরা দেখতে পাচ্ছি ময়ূর, হরিণ, এই সমস্ত প্রাণীদের বসস্থান রয়েছে। সমস্ত বসার জন্য এভাবেতে বেঞ্চ টেঞ্চ করা রয়েছে। যারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বা ঘুরে বেড়িয়ে ক্লান্ত হয়ে পড়েন, তারা এসে আবার এখানেতে বিশ্রামও করেন। এটা যে মূল যে গেটটা ছিল, সেই মূল গেটটার ভিতরের অংশ রয়েছে। এই রাস্তাতেই নামতে হবে। এখানেতে প্রসাদের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি। যারা দর্শন করে আসেন তাদেরকে সবাইকে এখানেতে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এটা বাইরে বেরোনোর এক্সিট গেট রয়েছে। এক্সিট গেট দিয়ে সমস্ত মানুষ বেরিয়ে আসছেন এবং সেখানেতে তাদের হাতে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এপাশেতে অনেকগুলো বসার জায়গা রয়েছে। এখানেতে বিষ্ণুর যে বিভিন্ন রূপ রয়েছে এবং তার যে লীলা রয়েছে, সাথে শ্রীকৃষ্ণ ভগবানের যে বিভিন্ন লীলা রয়েছে, সেই লীলাগুলো এখানেতে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য গজেন্দ্র মোক্ষর যে লীলা, সেই লীলা এখানে ধরা হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি হাতির যে পাটা রয়েছে, এখানেতে কুমিরের মুখের মধ্যে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি গরুরের উপরে চেপে যে লীলাটি কৃষ্ণ ভগবান, সেই কৃষ্ণ ভগবান এখানেতে দূর করেন। এখানেতে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ ভগবান সখীগণের সাথে নৌকা বিহার লীলাতে বেরিয়েছেন। নৌকায় করে দেখতে পাচ্ছি ভ্রমণ করছেন শ্রীকৃষ্ণ ভগবান। এখানেতে শ্রীকৃষ্ণ ভগবানের কাছে বেশ সুন্দর পদ্মফুলও রয়েছে, নৌকা বিহার লীলা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রে যুদ্ধে ভীমজিকে রথের চাকা উঠিয়ে মারার যে মুদ্রায় কৃষ্ণজি ছিলেন, সেই কৃষ্ণের রথের চাকা তুলে এখানেতে দেখতে পাচ্ছি মারার যেতে রয়েছে। নিচে দেখতে পাচ্ছি যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য এভাবে মানুষজন রথের চাকার নিচে পড়ে মারা গেছেন। এখানেতে বিদুর পত্নী বিদুর রানীকে দেওয়া কলা প্রসাদ প্রেমের সাথে কলার এখানেতে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুর যে 10 অবতার রয়েছে, সেই 10 অবতার। আমরা প্রথমে যে অবতারটি দেখতে পাচ্ছি, এটি মৎস্য অবতার রয়েছে। নিচের অংশটি মাছের আকৃতি রয়েছে, উপরের অংশটি দেবের আকৃতি রয়েছে। তারপরে রয়েছে কুর্ম অবতার, কুর্ম দেবতা এখানেতে বসে রয়েছেন। তারপর এখানে দেখতে পাচ্ছি বরাহ অবতার রয়েছে, এখানেতে মুক্তি বরাহর মতো মুখ রয়েছে। মাঝেতে আমরা দেখতে পাচ্ছি নরসিংহ অবতার রয়েছে। এখানেতে মানুষের পেট চিরে এভাবে নরসিংহ তাকে খেয়ে ফেলছেন, সেই অবতারটি এখানে রয়েছে। তারপরে রয়েছে বামন অবতার, বামনের হাতে একটি ছাতা রয়েছে এবং মাথার চুল তারা করে কেটে নিয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একজন ব্রাহ্মণের মাথার উপরে বামনের পা রয়েছে। এটি বিষ্ণুর 10 অবতারের মধ্যে বামন অবতার রয়েছে। পাশের অংশেতে দেখতে পাচ্ছি পরশুরাম অবতার রয়েছে। পরশুরাম অবতারের পাশে দেখতে পাচ্ছি রামের অবতার রয়েছে। রামের অবতারের পাশে রয়েছে কৃষ্ণের অবতার। রামের পরে কৃষ্ণ অবতার রয়েছে বিষ্ণুর, এবং তারপরে দেখতে পাচ্ছি বুদ্ধ অবতার রয়েছে। এবং
ঘোর যে কলিযুগ আসছে, সেই কলিযুগের যে অবতার কল্কি, সেই কল্কি অবতার দেখতে পাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি নাচের প্রতীক হিসাবে দেখা যাচ্ছে ঘোড়ার উপরেতে কল্কি দেবতাকে চেপে থাকতে দেখতে পাচ্ছি। হাতে রয়েছে তরোয়াল। এখানেতে মানুষ করজোড়ে প্রার্থনা জানাচ্ছে। এখানে বাকি যে লীলাগুলো রয়েছে সেই লীলাগুলো দেখতে পাচ্ছি। বিবাহের সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন থেকে সাক্ষী গোপাল গৌড় দেশের পঞ্চায়েতে যাচ্ছেন। বাকি যে লীলাগুলো সেই লীলাগুলো এখানেতে তুলে ধরা হয়েছে। আসুন এবং দেখে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। দারুণ সুন্দরভাবে বানিয়েছে। এখানেতে আমরা বৈষ্ণবী মাতার মূর্তি দেখতে পাচ্ছি, গণেশের একটি বড় মূর্তি রয়েছে, তারপর এখানেতে বজরংবলীর মূর্তি রয়েছে, এখানে সমস্ত সাধু মহারাজদের মূর্তি রয়েছে, পাশে রয়েছে মূল মন্দির। আপনাদের এখানে কলকাতার নতুন বৃন্দাবনে ঘুরে কেমন লাগলো দেখে? খুবই ভালো লাগছে। আপনার কোথা থেকে এসেছিলেন? আমরা এসেছি বাড়ি থেকে। ও, কতদিন আগে শুনেছেন এখানে যে বৃন্দাবন খুলেছে বলে? জাস্ট কতদিন শুনেছি, নতুনই খুলেছে এটা। সোশ্যাল মিডিয়াতে দেখেই জানতে পেরেছেন? বাড়ির তো একদম কাছেই, কিন্তু জানা ছিল না, এই জন্য প্রায় 3-4 মাস সময় লেগে গেল। হ্যাঁ, তারপর আবার পরে আসতে চান নাকি? একদম লোককে বলতেও পারবো, ব্লককে বলতেও পারবেন ঘুরে গেছেন। ছোটর মধ্যেও একটা বেশ সুন্দর ব্যবস্থা হয়েছে এখানেতে। দোলের দিনেতে এখানেতে উৎসব হবে, পারলে আপনারা দোলের দিনেতেও আসুন এবং দেখে যান, আশা করি ভালো লাগবে। আর এখানেতে প্রত্যেক দিনে এভাবে নাম সংকীর্তনও হয়, চাইলে আপনারা বসে উপরেতে নাম সংকীর্তন শুনতে পারেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, সবাই ভালো থাকুন। আপনার এই নতুন বৃন্দাবনের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। বৃন্দাবন থেকে যারা আসতে চান দোলেতে, তারা অবশ্যই আসুন। দোল উৎসব পালিত হবে যথারীতি, মন্দির যে সময় খোলে সেই সময়তেই। আর আমিও আসবো দোলযাত্রা উপলক্ষে এবং এখানকার ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কাঠিয়া বাবার আশ্রমে যদি কেউ দীক্ষা নিতে চান, তাহলে এখানেতে মন্দিরের ভিতরেতে 3টে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারেতে ফোন করে আপনারা দীক্ষা নিতে পারেন। আর যদি কেউ এখানেতে তুলসী ভোগ চড়াতে চান, তাহলে এখানেতে মন্দির কার্যালয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। ওখান থেকে এখানেতে তুলসী ভোগ চড়ানোর জন্য ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, এখন মন্দিরেতে আরতি চলছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।